আসসালামু আলাইকুম। হলিউড মুভি টুইস্টার্স, লি ইসাক চাং আমেরিকার এক ডিরেক্টর। উনি সিনেমাটা বানিয়েছেন ১৮২ কোটি টাকা খরচ করে। ঠিক আছে, ২০০ কোটি টাকা, প্রায় ২০০ কোটি টাকার দাম বাজেটের একটা সিনেমা। সেই সিনেমা নিয়ে আলোচনা তো হবেই, এবং সত্যি এটা রিলিজের ১ মাসের মধ্যে একটা ব্যাপক হাইপ ক্রিয়েট করে ফেলছে। দেখেন, ওদের সিনেমা রিলিজের আগে যে পাবলিসিটি ওরা করে, সেই পাবলিসিটির ধরনটা একেবারেই খুবই ডিফারেন্ট। কেবল বাংলাদেশ বা ভারত বা এশিয়ার অন্যান্য কান্ট্রি কেবল ওদের সেই স্ট্র্যাটেজিটা ফলো করা শুরু করছে। আমরা যেভাবে একটা সিনেমা রিলিজ হওয়ার পরে নায়ক নায়িকারা ইউটিউব চ্যানেলে যায়, টেলিভিশন চ্যানেলে যায়, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যায়, ইউনিভার্সিটিতে যায়, ওরা এই কাজটা বহু বছর আগে থেকে করা শুরু করছে। ওদেরও এই একই সিস্টেমে ওরা পাবলিসিটিটা করে। কিন্তু আমাদের দেশে কয়টা সিনেমা এরকম পাবলিসিটি করে? হাতে গোনা ৩টা থেকে ৪টা। তারপরে ম্যাক্সিমাম, তারপরে সিরিয়ালে যে ৮টা ১০টা সিনেমা প্রতি মাসে রিলিজ হয়, এদের পাবলিসিটিই থাকে না। মানুষ জানেই না যে একটা সিনেমা রিলিজ হয়েছে। অনেক মানুষ জানে না যে এই নামে একটা সিনেমা রিলিজ হয়েছে। যাই হোক, টুইস্টার্স নিয়ে কথা বলছিলাম যে এমন একটা সিনেমা, এটা আপনারা জানেন যে আমেরিকাতে অনেক টর্নেডো হয়, এবং টর্নেডোটার কারণে বিভিন্ন এলাকায় ধ্বংসযজ্ঞ চলে, অনেক মানুষ মারা যায়। টর্নেডোর ধরনটা এরকম, ওই যে দেখছেন যে চৌকির মতো একটা বাতাস আসে, বাতাসের মধ্যে সবকিছু উড়ায় নিয়ে চলে যায়। তো আমেরিকার এক শ্রেণীর মানুষ আছে, এই টর্নেডোটাকে কন্ট্রোল তো করতে পারে না। সো ওরা একটা সাইরেনের ব্যবস্থা করছে। আমাদের দেশে যেমন মসজিদের চারদিকে একটা মাইক রেখে, পাইপের মধ্যে চারপাশে একটা মাইক থাকে, আমেরিকায় এই বিভিন্ন গ্রাম অঞ্চল যেগুলো আছে ম্যাক্সিমাম জায়গায় এরকম বাইকের ব্যবস্থা আছে। টর্নেডো আসলেই সাইরেন বাজায়, আবার মোবাইলে মোবাইলে সিগন্যাল চলে যায়। তো টর্নেডো ওদের ওখানে একটা বিশাল একটা মানে আতঙ্ক হয়ে গেছে, যে আতঙ্ক কোনো প্রতিকার নাই। সেই প্রতিকার বের করার জন্য এক স্টুডেন্ট, যে ক্যারেক্টারটা করছে ডেজি এডগার জোন্স, আপনার এই মেয়েটাকে দেখলে, ২৬ বছরের এই মেয়েটাকে দেখলে, ইংল্যান্ডে তার জন্মগতভাবে সে ইউকের নাগরিক। এই মেয়েটার অ্যাপিয়ারেন্স যখন আপনি দেখবেন, নির্ঘাত মেয়েটার প্রেমে পড়ে যাবেন। এত বিউটিফুল, এত সুন্দর, এত পরিমিত অ্যাক্টিং। মানে প্রথমে তো মেয়েটার সৌন্দর্যে প্রেমে পড়বেন, দ্বিতীয়ত মেয়েটার অ্যাক্টিং এ মুগ্ধ হয়ে যাবেন। একটা সায়েন্টিস্টের ক্যারেক্টার সেখানে করেছে। সে ওই টর্নেডোটা কিভাবে থামানো যায়, টর্নেডোটা কিভাবে আটকানো যায়, ওটার গতিটা কিভাবে কমানো যায়, ধ্বংসযজ্ঞ কিভাবে কমানো যায়, এটার উপরে গবেষণা করে। তো এই গবেষণা করতে যায় সে ওই তার কিছু বেস্ট ফ্রেন্ডকে হারায়, মানে মারা যায় এই টর্নেডোর ভিতরে পড়ে। এরকম একটা ছবি ওরা একটা এমন একটা, মানে টর্নেডোর যে ভয়াবহতা, সেই ভয়াবহতা তো লিটারেলি আপনাকে স্ক্রিনের সামনে তুলে ধরতে হবে। তো সেই অ্যারেঞ্জমেন্ট, টোটাল অ্যারেঞ্জমেন্টটা যখন স্ক্রিনের সামনে আপনারা দেখবেন, আপনাদের কাছে মনে হবে যে এটা আসলে একেবারে আপনি একটা টর্নেডোই দেখছেন। এতটা মেক বিলিভ, ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে ভিএফএক্স, অ্যারেঞ্জমেন্ট, সেট ডিজাইন, এভরিথিং আপনাকে মুগ্ধ করবে। আরে ভাই, হলিউডের সিনেমা বলে কথা, তাই না? ওদের তো বাজেটের অভাব নেই। ২০০ কোটি টাকা বাজেটের সিনেমা প্রায়। তো এই টর্নেডো নিয়ন্ত্রণের জন্য বা এটাকে থামানোর জন্য যে সায়েন্টিস্টের ক্যারেক্টারটা ডেজি এডগার করছে, সে ওই সায়েন্টিস্টদের সঙ্গে আগে কয়েক মাস ঘোরাফেরা করছে। সে টর্নেডো দেখছে, তারা কিভাবে কাজ করে। দেখেন, কয়েক মাস সে ওই সায়েন্টিস্টদের সঙ্গে ঘোরাফেরা করছে, ওদের সঙ্গে থাইকা ওদের ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, টার্মস, ওয়ার্ড, এগুলো সে আয়ত্ত করছে। তার মানে আমাদের দেশে একটা সিনেমা যখন আমাদের নায়ক নায়িকারা স্টার্ট করে, তখন তারা কতটুক ওই ক্যারেক্টারের জন্য সে মানে নিজেকে প্রস্তুত করে, সেটা একটা হলিউডের সঙ্গে কেন যাবো ভাই? আমাদের বলিউডে যখন আমির খান, সালমান খান একটা ক্যারেক্টারের জন্য নিজেদেরকে বছরের পর বছর টাইম দিয়ে প্রস্তুত করে, সেখানে আমাদের দেশের নায়ক নায়িকারা বছরে ৮টা ১০টা করে সিনেমা বানায়, সিনেমাতে অভিনয় করে, ৩০টা, অনেক কিন্তু ২০-২৫টা সিনেমা অভিনয় করে। তো যাই হোক, ওই বিষয়ে আর না বলি, দুঃখের কথা। তো হলিউডের সিনেমাটা নিয়ে এই জন্যই আপনাদের সঙ্গে আসছি যে চর্চা করতে দোষ কোথায়? যখন এই সমস্ত ভালো ভালো সিনেমার গল্প সামনে চলে আসবে, চর্চা হবে, তখন আমাদের দেশের নায়ক নায়িকারাও সেখান থেকে ইনফ্লুয়েন্স হবে।
তারাও এই জায়গাতে একটা ভাবনা চিন্তা তাদের মধ্যে গেঁথে যাবে, না আমাদের ওরা যদি পারে আমরাও পারবো। ওরা 200 কোটি টাকা দিয়ে সিনেমা বানাইলে আমাদের দেশে 20 কোটি টাকা দিয়ে সিনেমা হবে। ওরা টর্নেডো দেখাইলে আমাদের ঘূর্ণিঝড় দেখানো হবে। বিষয়টা হচ্ছে গিয়ে স্বপ্নটা বড় দেখতে হবে, তাইলে না কাছাকাছি যাওয়া যাবে। টুইস্টার সিনেমাটা এমন একটা গল্প, এমন একটা প্লট, এই এমন একটা স্টোরি, যে স্টোরিটা নিখুঁত ভাবে পর্দায় উপস্থাপন করা হয়েছে এবং প্রতিটা মুহূর্ত আপনাকে সাসপেন্সের মধ্যে রাখবে, থ্রিলের মধ্যে রাখবে। কোনোরকম একটা হলিউডের ছবি বলতে অনেক সময় মনে হয় যে একটা অন্যরকম দৃশ্য থাকবে, গরম গরম কোনো দৃশ্য থাকবে, কোনো ভালগার সিন নাই। একেবারেই একটা ফ্যামিলি মুভি, একেবারেই মানে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা, যেখানে ডায়লগ গুলো আপনাকে খুব আরাম লাগবে, ডায়লগ গুলো শুনতে খুবই একেবারে প্রোঅ্যাক্টিভ ডায়লগ। কোনো অনির্বাচিত কোনো ডায়লগ নাই, যেই কথাটার প্রয়োজন নাই সেই কথাটা এখানে নাই, সুন্দরভাবে স্ক্রিপ্টটা লেখা হয়েছে। তো সব মিলিয়ে টুইস্টার্স আইএমডিবি রেটিং এ প্রায় 6.9। সো রেটিং ইজ গুড। এটা আপনারা দেখতে পারেন, আপনাদের লিস্টে এই সিনেমাটার নাম রাখতে পারেন, এবং আমার মনে হয় এই সিনেমাটা দেখার পরে আপনাদের একটা গুড ফিল হবে যে না একটা ভালো সিনেমা দেখলাম।